করি ও গো মালিক শাহ মালিক শাহ গুরু তোমার চরণ ধরে দোয়া করো এ আসরে যত আছো শ্রোতা মুসলমানদের জানাই সালাম রে ভাই হিন্দুদের প্রণাম রে পয়ার বান্দা তমো হামাকে গপ পয়ার বান্দা তমো হামাকে গপ শুরুতে স্মরণ করি গুরু তোমার ধরি চরণ ছুড়ে কত আছো গণ ভাই মুসলমানদের জানাই সালাম রে ও ভাই পয়ার বান্দা তমো আমাদের গপ পয়ার বান্দা তমো গ্রামের নামটি গোল কান্তি সেই গ্রামে সে করে তার নাম পিতার নামটি কোশি মূর্তি মাতায় আমি না আপুর মনে করে সারা রে ও ভাই কোনো কেমন করে প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী হয়ে প্রভু পৃথিবীর খেলা বড় খেলা কি রোগে কেমন করে প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী হয়ে তবু চলে নির্ভয় এমন কথা না বলি রে ও ভাই পালাতে যায় রে পয়ার বান্দা তমো পয়ার বান্দা তমো আমাদের 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 ওই গাছের থেকে ফুল তুলে আমি বাড়ি নিয়ে দেবো বাড়ি নিয়ে দেয় মারা গাছ ওই দুটো ফুল কত উঁচু আর দুটো পাখিও করছে দেখে পাখিগুলো খেলে দেয় পাখিরা পাখি গেছে এখন যাই ওই দুটো ফুল ওই বড় বড় দুটো ফুল আমি নিয়ে মালার মধ্যে লকেট বানাবো যাই আপনারা আমার চেনেন? আমার নাম শেফালি। আর এই গ্রামে আমার বাড়ি। আমার
আমার বাপ কাঠ মিস্ত্রির কাম করে, মানে সোফা ফার্নিচার এগুলো বানায়। আমার বাপের হাতের ফার্নিচার আপনাদের সকলের ঘরে ঘরে। তো জানেন, আমার ছোটবেলাতে অনেক স্বপ্ন ছিল, আমি বড় হবো, পড়াশোনা শিখবো, মানুষের মতো মানুষ হবো। তবে আমার না, সে স্বপ্ন আর পূরণ হলো না। আমি প্রতিবন্ধিত এই পাও নিয়ে আর চলের পাইনি। তাই শোনেন, প্রতিবন্ধিতা কি হচ্ছে, আমি গ্রামের স্কুলের থেকে 5 পাস করছি। হাই স্কুল অনেক দূর, তাই যাবার পাই না। এই জন্য আব্বা করছে যে সংসারে কাম কর, এই জন্য আর যাইনি। পড়াশোনা তাই বন্ধ করে দিচ্ছে। ঘর টর গুলো এগুলো ময়লা হয়েছে, দেখি তাই হাত দেই। শেফালি, শেফালি, আরে ও মা শেফালি, কে ডাকে? আব্বা। আরে মা শেফালি, উঠি তুই আরে আব্বা, কো আব্বা। কি করিস রে মা? আরে আব্বা, ঘরে ময়লা হচ্ছিল তো, তাই ধার দিতি। খুব ভালো করছো মা, খুব ভালো করছো। শোন, তোর একটা খুশির খবর আছে, আগে আয় এদিকে। তা কি খবর আব্বা, কত? তোর না একটা বিয়ে ঠিক করছি। সরম কিরে মা, ওই আটাপাড়া থেকে বিরাট একটা বড় লোকের ছেলে। আজই তোকে দেখতে রাখছি। তুই একটা কাম কর মা, তুই বাড়ির মধ্যে যাইয়া ঘর দুয়ার একটু ভালো করে পরিষ্কার করে মোছা ঘাঁচা করে তুই না ভালো কাপড় টাপড় পরে এনা সাজে থাকবো, বুঝছো মা? হ্যাঁ বুঝছি তো। তা আব্বা, একটা কথা কই। ক কি কব ক? আমি যে প্রতিবন্ধী, তুমি ওই কথা আমার খুলে বলছো আব্বা। হ্যাঁ কছি রে মা, সব খুলে কছি। দেখো আব্বা, আমি মানুষের সাথে প্রতারণা করে পাবো না আব্বা। আমি মানুষের সাথে বেইমানি করবো না। তারা যদি আমার কথা শুনে যদি রাজি হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই আব্বা। তাই তুমি আবার সব খুলে কও আব্বা। কষি কষি উলে সব কষি, তুই উলে চিন্তা করিস না তো। তোকে যা কোনো তুই যাই না ভালো করে সাজগোজ করে রেডি হয়ে থাক। মানুষজন কখন আসে না আসে কত যায় না, যা মা যা। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলি। আচ্ছা, মানুষজন আলিয়ে না ভালো করে চলাফেরা করি। ও মা, মারো ও মা, তোর ওবা শোন, তুই যে জোরে জোরে ডাকিচ্ছু, তোর এই ডাক ওই পাড়ার মাথার তো শোনা যাচ্ছে। তুই কি হচ্ছে ক? পাড়ার মাথা থেকে শোনা যাচ্ছে, আর তুই শুনে পাইস না। শোন, কি বা? ওদের শেফালির একটা বিয়ে ঠিক করছি। হ্যাঁ, হ্যাঁ। আজ ওদের মানুষ আসবি দেখবেন। আজই আসবি? হয় হয়, তুই এনা কাম করতো মা, কি বা? তুই বাড়ি এনা ভালো করে সাজগোজ করে ওখানে ভালো করে সাজিয়ে দিব। তা না হয় দিব নি কেবা। শোন, তোর বিটিজি প্রতিবন্ধী, এটা কি তুই কাগজ খুলে করছু? হয় হয় কষি, কোনো চিন্তা করিস না তো। কেবা শোন, তোর বিটি প্রতিবন্ধী, ওই সংসারে যা কি কাজ কাম করে খাবি বা সংসার করবা পারবি তো? কে ওই কাম কাজ করে না? ওই তো সংসার দেখি আমাকে সব কাম তো ওই করে, তুই তো কিচ্ছু করিস না। বিয়ে হলে আর দিলে দিলে সব কাম ওই পারবি। বলে তুই আমি কথা করিস না তো। ও কতদিন আমি ঘর করতে ভাত দেবো, অনেক চেষ্টা করে একটা পাত্র ঠিক করছি। তুই যা দাদা কোনো তুই বাড়ির মধ্যে দেবে না, সব কর। তা যাচ্ছি বাবা, শোন, আর শেফালি? ভালো হয় তুই তাই কর। আর শোন, শেফালি নিয়ে তুই এনা ভালো করে আসে ওখানে দেখাবো। বা আমি আর আসবো। মানুষজন আলে এনা খাওয়া দাওয়াটা ব্যবস্থা করে রাখবি। হ্যাঁ শোনেন একটা কথা, শেফালি করছে আমি তো প্রতিবন্ধী, সে কথা কি ওই ছেলে পক্ষকে খুলে কষেন আব্বা? আমি তো কইনি, ওর কাছে কোনো কষি। তা আপনারা জানি এই কথা কর না, বুঝছেন? বিয়েটা হয়ে যায়, দেখি মানুষজন কখন আসে দেখি তো। এই যে ছেলে পক্ষ আসে গেছে, আপনারা একটু ভদ্রতা করবেন। হ্যাঁ ভাই, আদি ভাই, আদি ভাই, আদি ভাই আসেন। আদি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো ভালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসেন বসেন বসেন। আপনারা সব ঠিক মতো আসেন? রাস্তার মধ্যে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা তখন এসে গেছেন, কিছু খাইদের ব্যবস্থা করি আগে। কি পান ভাই? আরে ভাইজান, খাওয়া দাওয়া তো করবো, হ্যাঁ, তার আগে একটা কথা কোন ভাই কোন? আমার মেকলটাকে দেখবেন। ও আগে নিয়ে দেখবে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি ব্যবস্থা করছি। আচ্ছা। ও মা, ও শিবালিক নিয়ে আয় মা। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় মা, নিয়ে আয়। আরে আপনি বলবেন আমার, আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা তা মা, তোমার নাম কি? বাহ, শেফালি, সুন্দর নাম। শেফালি, শেফালি। নে, না, 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 ফাইভ পয়েন্ট, ফাইভ পয়েন্ট। মা, তোমার মুখের কাপড় যেন সরা তো দেখি তোমার ছাড়। মাশাআল্লাহ, আপনি লাগাচ্ছি একেবারে ভর আমার ওখানে করে দিয়েছেন। ভাই, অনেক লোক কি? আচ্ছা, করছি করছি, ভাই দাঁড়ান দাঁড়ান আব্বা, ও আমার পছন্দ। হাঁটো তো দেখি, মানে হাঁটো। কি করছো এটা তুমি? ভাই, ভাই, তোমার প্রতিবন্ধী বিটিকে আমার বেটাকে বিয়ে করার প্রতিবন্ধী লয় ভাই, প্রতিবন্ধী পায়ের না একটু সমস্যা ভাই, প্রতিবন্ধী লয়। ও পায়ের পায়ের প্রতিবন্ধী নয়। না ভাই, না না না। শোনো, হ্যাঁ ভাই, আর কোনো কথাই তোমার চাই না, বুঝছো? না, ভাই, তোমার ঠিক আছে, ভাই। বিটির সাথে আমার বেটার বিয়ে হবি না, হবি না, হবে না। এইসব কথা কন না ভাই, না ভাই, না। হবে না। হারামজাদি, হারামজাদি, তোকে তাই কস না? হারামজাদি, তো কোন মানুষজনের সামনে তুই না ভালো হয়ে দেখে শুনে চলাফেরা করবো, এটা তুই কি করলো? হ্যাঁ, এটা কস না? সব দোস্ত মানুষজনের সামনে তুই 6 টাকাটা ভালো করে দেখে শুনে নিয়ে বেড়াবো, এটা তুই একটা কাম করলো? হ্যাঁ, আমি তো বেটি বলই রে আমি কতদিন ঘরে 10 টাকার হাত দেবো? হ্যাঁ, কি বাড়তে বাইরে দেবো? আজি এখনই বাড়তে বাইরে দেবো। তুই সব যেদিকে যাই, তুই সেদিকে চলে যা, না পারিস তাই করে খা। দরকার হয় ভিক্ষা করে খাবো, তাই মুখ আমার দেখাবো না। যা, শোন মা, আমি কষ্ট করে করছি, তুই আমার সংসারের বোঝা বোঝা বোঝা। বাজার
আসমানেরও তারা হবরে আমি এখন কুটি যাবো, আমি এখন কুটি যাবো, কি করে খাবো? আব্বা করছে তুই ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করবো না। আমার থেকে কি ভিক্ষুক মনে হয়? আমি ভিক্ষুক না, আমি পড়াশোনা শিখবো, আমি মানুষের মতো মানুষ হবো। আরে আমি মানুষের মতো কি আছে তো কান্দ তুই কাতু কান্দে মনে থাকি করবো না বুঝাই। কি আছে তো কম আমি বলি পথে পৌঁছা। মানুষ কোনদিন কারো কথা আমি কথা মানুষ কোনদিন আবার কোথাতে বাড়ি থেকে বার হয়ে যাবো। এখন তুই কি করবে তুই কত আমার খুলে কম কান্দিস না খুলে কম আমার খুলে কম সবুজ ভাই, তুমি আমাকে একটা কাজ দাও। সবুজ ভাই, কাজ করবো তো সবুজ ভাই, আমি কাজ করবো। কাজ কাজ শোন বুদ্ধিটা বাঁচি আমি বুদ্ধিটা বাঁচি বুঝছো ওই যে ধর আমি তো আর একটা কাজ করি তারপরে ধর ওই যে ডিলাই মালিক ভকেশনালে ভর্তি হয়ে 3 মাস ট্রেনিং করছি করে এখন নিজে মোবাইল চালিয়ে দিলে একটা দোকান খুলছি বুঝিস নে তুই যদি চাস আমি ওই ট্রেনিং সেন্টারে তো ভর্তি করে দেবো ওই যে ধর রিলায়েবল ইনস্টিটিউট অফ ভকেশনাল সবুজ ভাই, আমি সংসারে তাওয়ান গ্রাম বাড়ি, সেটা তো আমি জানি তুমি আমাকে একটা কামেন্ট দোকান করে দাও। সবুজ ভাই, তাহলে তুই কোন চিন্তা করিস না আজকে তুই বাড়িতে যা আমি তো কালকে নিয়ে যে রিলায়েবল ইনস্টিটিউট অফ ভকেশনালে ভর্তি করে দেবো আমি। ঠিক আছে না সবুজ ভাই, আমি বাড়ি যাবো না। বাদ যাবে কোথাও আব্বা কোথাতে ভিক্ষে করে খাবো, তুমি বাড়ি ঢুকবো না। ওরে রাগের মাথায় বাপ মা মেলা কথা কয় তখন তো কয় না কয় তো চল, এক কাজ কর আমি তো শুয়ে দিচ্ছি চল আয়, আয়, যা, যা। ওখানকার স্যারেরা খুব ভালো বুঝছো ভালো করে প্রশিক্ষণ দেয় তো দেখি দূরে নয় ওই ধর আছে কি ওই ওটাই ট্রেনিং সেন্টার তো ধর আছে কি সত্যি দেখে এরা ট্রেনিং নিচ্ছে দেখ এরা কি কাজ করছে কত দেখি হ্যাঁ এটা তোর বাপ যেটা করে কাঠ মিস্ত্রি কাঠের কাম হ্যাঁ বুঝছি। কাঠের কাম করিচ্ছে না বুঝছো কি করিচ্ছে ওয়ার্লিং করিচ্ছে গ্রিল মিস্ত্রি হবি বুঝছো টেলিং নিচ্ছে তোর কে লাল মহিলা এটা কি করে মোবাইল টিপিচ্ছে। মোবাইল টিপিকা মোবাইল সার্ভিসিং শিখতেছে বাকি যেটা আমি শিখেছি বুঝছো তোর লাল মহিলা দেখ তো কি কাম করছে তুই কত করবো কে জানি সবুজ ভাই, কবার খালি মুটকি মারিচ্ছে। বুঝতে পারিস না ওটা হচ্ছে কাঠ টুপি বুঝছো ওই যে তোর মহিলা কেটে দেখলে কাপড়ের উপর মানে না ব্লক বাটি ব্লক বাটি সিল মারে। হ্যাঁ সিল মারে ব্লকের কাজ এটা কি করছে কাপড়গুলো কোনো এমনি এমনি কাটিচ্ছে। দৌড় দিয়ে শিখিচ্ছে দৌড় দিয়ে গিয়ে
তো ভর্তি করছি চ আগে চ আর এদিকে স্যারের কাছে ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও স্বপন, জি স্যার। কেমন আছো তুমি? এই তো স্যার ভালো, আপনাদের তো অনেক ভালো আছি স্যার। তোমার কাজ কাম কেমন চলতেছে? খুবই ভালো স্যার। তো তোমার সঙ্গে এটাকে এটা আমার বোন স্যার। তাহলে কি এখানে ভর্তি করে জি স্যার, ওই জন্য তো নিয়ে আসবো স্যার। তাহলে কাজ কাম করে ঘুরে দেখা হবে, কোনটা শিখবে? দেখাচ্ছি স্যার, সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখাইছো? জি স্যার, আজকেই দেখাচ্ছি। তাহলে বলো তো তুমি কি কাজ শিখবে? আমি মোবাইল সার্ভিসিং এর কাম শিখবো। মোবাইল সার্ভিসিং। তোমার মতো একটা মেয়ে তখন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতেছে, তুমিও শিখতে পারবা। তো স্বপন, এখানে ভর্তি হতে কি কি লাগে বলো তো দেখি। ও স্যার, ওটা আনছি, আমার পকেটে আছে, সমস্যা নাই। কি কি স্যার? ওই যে ধরেন 1 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি, এই তো। যদি ভোটার আইডি কার্ড না থাকে হ্যাঁ। তাহলে জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে না, ওই কার্ডের ফটো কপি হলে হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার, ভর্তি আসো। হ্যাঁ, ভর্তি তো করাবো। আসো, ওই যে ভেতরে এসে তো এনামুল স্যার ওখানে ফর্ম দিতেছে। আসো। আমরা তোহরে বেকার দিব আরে বেকার জীবন শোনো ভাই শোনো দিয়াম আমরা করি ছিলে দিও 24 ঘন্টার ভাই সুইজারল্যান্ডের ভালোবাসা কোনো সীমা নাই আস্থা ছিলে দিও 24 ঘন্টার ভাই ফুল প্রকল্প হাতে নিবে কারিগরি প্রশিক্ষণ দিবে কোনো কথা নাই ভাই কারিগরি প্রশিক্ষণ দিবে কোনো কথা নাই তুমি গোলক পাটি কাঠের মিস্ত্রি মোবাইল সার্ভিসিং ইলেকট্রিশিয়ান করছি বিজ্ঞান প্লাম্বার বিউটিশিয়ান ইলেকট্রিশিয়ান করছি বিজ্ঞান প্লাম্বার বিউটিশিয়ান আরো মোটর সাইকেল সার্ভিসিং ভাই আসেন দেখি। আচ্ছা বলেন তো, আমরা এই নাটকে কি কি প্রশিক্ষণ দেওয়ার কথা বলছি বলেন। গোলক পাটি হুন্ডো মেখারি তারপরে আর কি মোবাইল মিস্ত্রি আচ্ছা মোবাইল সার্ভিসিং সার্ভিসিং আর কি আর হচ্ছে কাঠের কাজ কাঠের কাজ ও কাঠের কাজ মানে মোবাইল সার্ভিসিং ব্লক বাটি তারপরে ইলেকট্রিশিয়ান বিউটিশিয়ান এই সমস্ত কাজের কথা বলতে ঠিক আছে একে
একে তিন মাস হবে খুশি পঁয়তাল্লিশ ভাগ পুরি ভাই রে 45 ভাগ পুরি আরো আছে অমুসলিম আরো আছে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সাঁওতাল পাহাড় সবাই জানায় আদিবাসী সাঁওতাল পাহাড় সবাই জানায় কোনো দিয়া মোর করি ভালো করে যদি শুনে থাকেন তাহলে আমাদের এই প্রশিক্ষণে হ্যাঁ আমরা নারী কত সংখ্যা পড়ছি এটাকে বলতে পারবেন একটু? অনেক সংখ্যা বললেন তাতে খুবই ভালো লাগলো একদিন আচ্ছা এই কাজটা অঙ্কুরণ খুবই সুন্দর লাগলো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর লাগলো এই কাজটা আমরা এলে শিখেলে খুবই ভালো হবে যা উন্নত হবে বেকার ছেলে পেলে অথবা মেয়েরা খুব সুন্দর কাজ করলে খুব ভালো হবে ট্রেনিংটা হবে 3 মাস খুবই ভালো হবে যারা বেকার ছেলে পেলে মেয়েরা বসে আছে এরা এগুলি কাজ করলে বাংলাদেশ অনেক উন্নত হবে খুব ভালো হবে চলো চলো সবাই মিলে খুশি খুশি বলিব সবাই রে জানা তাহলে আমরা প্রশিক্ষণকে কি বলিব চলো চলো খুশি খুশি বলিব সবাই রে জানা চলো চলো কোনটি গেছিলি তুই? আর শোভন ভাই তুমি হ্যাঁ কোনটি গেছিলি তুই? শোভন ভাই শোনো হ্যাঁ ওই যে আমি 3 মাস ট্রেনিং করলু না হ্যাঁ, ট্রেনিং করে ওর থেকে চাকরি দিতে 3 মাস ট্রেনিং করে তো করতে চাকরি দিতে খুব ভালো কথা এই চাকরি হ্যাঁ। প্রথম মাসে বেতন দিয়ে হ্যাঁ। আমি ওই দাদির জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা শার্ট কিনে এনে দেব তাই নাকি দেখো তো কেমন আছে শোভন ভাই সে যখন শাড়ি কিনছি রে খুবই ভালো শাড়ি তা শোভন ভাই হ্যাঁ। তা থাকো আমি বাড়িতে যাই বাড়িতে মেলা কাম করে আছে শেফালি তোর না আমি একটা কথা কবার চাই ভয় লাগে তোমার সাহস পাই না যদি তুই কিছু মনে করিস কি কথা শোভন ভাই কয় ফেলাও তোর না আমার বিয়ে পছন্দ আছে আমি তো বিয়ে করবে চাই সত্যি কথা শোভন ভাই হ্যাঁ সত্যি তা শোভন ভাই আমি যে প্রতিবন্ধী হচ্ছে তো তাতে কি আছে তোর হাত দুটো ঠিক আছে তুই কাজ শিখে নিজের পায়ে দাঁড়াছু আর তাছাড়া আমি একটা দোকান করতেছি তুই চাকরি করতেছি দুইজনের বিয়ে হলে দুইজন সুখে সংসার করবো তাহলে আমার কোনো আপত্তি নাই শোভন ভাই আমি রাজি হ্যাঁ